হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ সাইট ডিজাইনের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কম্পিউটার স্ক্রিনে যে দুইটি ডিজাইন দেখতে পাচ্ছেন, ওই দুটি ডিজাইনকে সাধারণত বলা হয় ম্যান্ডেলা প্যাটার্ন ডিজাইন। এই ম্যান্ডেলা প্যাটার্ন ডিজাইন দুটি কীভাবে তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, ওই বিষয় নিয়ে আজকের মতো মূল আলোচনা। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা চলে যাওয়ার পূর্বে আমরা এই দুইটা ডিজাইন এক পাশে রেখে দিই। তো প্রথমত আমরা যে কাজটি করব, এটা হলো ফিল কালারটাকে আমরা নান করে দেব এবং স্টক কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে 1 পিটি স্টক হোয়াইট আমরা নিয়ে নেব। এরপরে যে কাজটা করব, এরপরে আমরা পেন টুলে চলে যাব। পেন টুলে চলে গিয়ে পেন টুলে শিফট চেপে পেন টুলটা ক্লিক করে শিফট চেপে একটু আড়াআড়ি বরাবর একটা রেখা টানব। রেখা টেনে পরবর্তীতে আমরা যে কাজটা করব, আবার আমরা যাব, দেখেন টুলবারের পাশে অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে, ওই টুলে ক্লিক করব। ক্লিক করে ওই রেখাটার মাঝ বরাবর ক্লিক করে একটু উপর দিকে টেনে নিয়ে যাব। উপর দিকে টেনে নেব। উপর দিকে টেনে নেওয়ার পরে যে হ্যান্ডেল বারটা আছে, হ্যান্ডেল বারটা টেনে ডাইন পাশে নিয়ে নেব। ডাইন পাশে নিয়ে নেব। আর এই হ্যান্ডেল বারটা একটু উপর সাইডে আনুমানিক আপনি যতটুকু লাগে আনুমানিক নিয়ে নেবেন। এরপরে যে কাজটা করতে হবে, এরপরে উপরে দেখেন ইউনিফর্ম আছে। ইউনিফর্মে গিয়া উক্ত রেখাটাকে সিলেকশন করি। ইউনিফর্মে গিয়া ওয়াইডেন প্রোফাইল 5 ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা 1 পিটি নিয়েছিলাম, আমরা একটু পিটিটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এটা সিলেকশন থাকারত অবস্থা আমরা যে কাজটা করব, মাউসের ডাইন বাটনে ক্লিক করব। ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে দেখেন কী লেখা আছে, রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করে 90 ডিগ্রি ভার্টিক্যাল অ্যাঙ্গেলে রেখে প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে কপি করব। কপি করার পরে একটা অংশকে আমরা শিফট চেপে আমরা ডাইন পাশে নিয়ে আসবো। ডাইন পাশে নিয়ে আসবো। এখন আমরা যেটা করব, যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে দুইটা একসাথে মিশলো কিনা। দুইটা যদি একসাথে না মিশে আমরা একটু জুম করি। হালকা একটু এখন একসাথে মিশে গেছে। আমরা কন্ট্রোল ওয়াই আবার দিই, প্রেস করি। কন্ট্রোল 0 দিয়ে আমরা মিডলে নিয়ে আসি। এখন যে কাজটি করলাম, এখন এটা কী করতে হবে, এখন এটাকে আমরা উপরে গিয়ে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপারেলস করে নিব। করার পরে এটা কপি করব। অবজেক্টে গিয়ে এডিটে গিয়ে কপিতে ক্লিক করব। এডিটে গিয়ে আরেকবার পেস্ট ইন পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শিফট কন্ট্রোল চেপে আরেকটি এবং কপি করব। কপি করার পরে একটু ডাউনে নিয়ে আসবো। ডাউনে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব, একটা ইলিপস টুল নিয়ে ছোট্ট করি এটার মাথায় সোজা বরাবর একটু
ছোট্ট গোলাকার লিখে দেব, ছোট্ট গোলাকার আনবো এবং আরেকটি এই জায়গা থেকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে আমরা শিফট চেপে সোজা বরাবর একটু মধ্যে নিয়ে আসবো। এটা পুরাটাই চলে আসছে, পুরাটা চলে আসছে। তো আমরা যে কাজটা করবো শিফট চেপে কপি, শিফট চেপে আমরা মধ্যখানে বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পাশটা একটু আমরা নিচে নিয়ে আসবো, চিপ চেপে নিচে নিয়ে আসবো। আচ্ছা, নিচে নিয়ে আসার পরে আমরা কি করব, সিলেকশন টুলে গিয়ে আমরা ওটাকে আর এই বিন্দুটা আমরা একটু বড় করে দেব, এই রাউন্ডটাকে আমরা একটু বড় করে দেব, দিয়ে আমরা পুরোটা সিলেকশন করে গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে যে কাজটা হবে, একটু একটু ছোটো করে নেই অথবা একটু বড় করে নিলেও সমস্যা নাই, না এভাবে থাক। আমরা এই পাশে রেখে দেবো। এরপর যে কাজটা করবো, আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে দেখবো যে ব্রাশ, এই ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর এমন একটি অপশান কিন্তু চলে আসবে। আগের একটা করা আছে ব্রাশ, আমরা এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব। এটা আমরা ডিলিট করে দেব, ডিলিট করার পরে আমরা যে কাজটা করব, এটা ক্লিক করে আমরা ওই জায়গাতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আসছে নিউ ব্রাশ। নিউ ব্রাশে গিয়ে আমরা প্যাটার্ন ব্রাশের মধ্যে ক্লিক করে ওকে করে দেব। ওকে করার পরে যে অপশানটা আসবে, এটা হলো যে দেখেন লেখা আছে অটো সেন্টার। অটো সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফিল্পে চলে আসবো। ফিল্পে চলে এসে ফিল্প অ্যালংয়ে ক্লিক করব। এরপরে ওকে ক্লিক করব। আমরা আবার কি করব, আবার এটাকে শেপটাকে নিয়ে আমরা ওই জায়গায় ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আবার এই অপশান আসবে, আমরা কী করব, প্যাটার্ন ব্রাশে ক্লিক করব, ওকে ক্লিক করব। এরপরে যে কাজটা করব, আবার আমরা কী করব, অটো সেন্টারে ক্লিক করব। পরবর্তীতে ফিল্ড অ্যাক্রসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওকেতে চলে আসবো। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব, ইলিপস টুলে গিয়া আমরা একটা রাউন্ড এবং বড় করে আঁকবো। আঁকার পরে দেখেন যে আমরা ফিল কালার চলে আসছে। আমরা ফিলটাকে কী করব, নান করে দেব। নান করে আমরা স্টকটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পরে এটা সিলেকশন থাকারত অবস্থা, আমরা সিলেকশন টুলে গিয়ে যে কাজটা করব, আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের একটা শেপ কিন্তু চলে আসছে। আমরা যদি এইভাবে রাখতে চাই তো উপরে ক্লিক করব, আমরা যদি এইভাবে রাখতে চাই তো নিচে আমরা ক্লিক করব। তা আমরা সাধারণত কী করব, উপরেরটা যেটা আছে এটা আমরা রাখতে চাই। এইটা রাখার পরে এটাকে আমরা আবার কী করব, সিলেকশন করে এক্সপান্ড অ্যাপারেন্স করে দেব। অ্যাপারেন্স করার পরে আপনি এই শেপটাকে আবার কী করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে একটা কপি করব। কপি করে এটাতে একটু ছোটো করে নেব। ছোটো করে আমরা কি করব, আমরা এটা ডাইন পাশে টেনে অথবা বাম পাশে টেনে এটা সোজাসুজি করে দেব। আড়াআড়ি করে সমান করে দেব, সমান করে দেব, অথবা আমরা আরেকটু ছোটো করব। সমান সমান কিন্তু হয় নাই, আমরা আরেকটু সোজাসুজি করব। হ্যাঁ, এখন এসে আবার কি করব, আমরা এটাকে কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব।
কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আবার আরেকটা কপি করব। কপি করার পরে আবার একটু রোটেট করে দেব, আগেরটার মতো রোটেট করব। রোটেট করে আরেকটু ছোট করে দেব। ছোট করে দেব। আবার কি করব, এই ভিতরেরটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আরেকটি কপি করব, আরেকটু ছোট করে দেব। এটা কন্ট্রোল কপি হয় নাই, তা আমরা আবার করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমরা কী করবো, কপি করব, শিফট কন্ট্রোল চেপে কপি করব। এটা কপি করাই আছে আগে সম্ভবত, তো আমরা শিফট কন্ট্রোল চেপে কপি করি। আচ্ছা, কপি করার পরে আমরা আবার কি করব, শিফট চেপে এটা আবার রোটেট করে দেব, রোটেট করে দেব। আবার আমরা এই ভিতরের অংশটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, করে আমরা আরেকটু ছোট করে দেব। ছোট করে আবার কি করব, আমরা রোটেট করে দেব, শিফট চেপে আবার রোটেট করে দেব। আবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, করে আরেকটু ছোট করে দেব। ছোট করে একটু জুম করে নেই, ছোট করে আবার রোটেট করে আমরা ওইদিকে শিফট চেপে মিশিয়ে দেব। এটা সমান সমান করে দেই। প্রিয় ভিউয়ার্স, দেখেন আমরা এই যে শেপটা আছে, ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই ডিজাইনটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, হয়ে যাওয়ার পরে আমরা কালার করব। এই কালার যদি আপনি যে কোনো কালার করতে পারেন। আপনি যদি মনে করেন যে গ্রেডিয়েন্ট কালার করবেন, এই গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। এখানে টিপ দিলে আপনার গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আবার যদি মনে করেন এই কালারটা আপনি চেঞ্জ করবেন, আবার কি করবেন, গ্রেডিয়েন্ট কালার আরেকটা আছে অরেঞ্জ এলো, অরেঞ্জ এলোতে ক্লিক করবেন। দেখেন অরেঞ্জ এলোতে ক্লিক করার পরে আমার আগে যে কালারটা, এই কালারটা কিন্তু আমার হয়ে গেছে। আবার আগের ডিজাইনটা আমার 1 নম্বর ডিজাইনটা আমার হয়ে গেছে। এখন কি করি, এই ডিজাইনটাকে আমি এই জায়গায় রেখে দেই। এখন আমরা সেভ করে গ্রুপ করে নিই। মাউসের ডান বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম। পরবর্তীতে যে ডিজাইনটা আমরা করব, এটা হলো আরেকটা ডিজাইন। এই ডিজাইনটা আমরা করব। এই ডিজাইনটা করতে হলে কী করতে হবে, আবার আমরা ইলিপ্স টুলে দেব। ইলিপ্স টুলে গিয়ে একটা রাউন্ড আঁকবো। রাউন্ড আঁকার পরে এই ফিলটাকে আমরা নান করব, আর স্টকটাকে আমরা ব্ল্যাক করব। 1 থাকবে। 1 থাকার পরে আমরা এটা সিলেকশন থাকারত অবস্থা আমরা এই জায়গায় ক্লিক করব। সিলেকশন থাকারত অবস্থা আমরা কি করব, আমরা সিলেকশন থাকারত অবস্থা আমরা এই পাশে ক্লিক করব। এই পাশে ক্লিক করব না, নিচেরটার মধ্যে ক্লিক করব। দ্বিতীয়টার মধ্যে প্যাটার্ন ব্রাশ 2তে ক্লিক করব। তো 2 ক্লিক করার পরে দেখেন আরেকটা আকার ধারণ করছে, যেটা আমরা এইটা করব। তো এইটা করতে গেলে কি করতে হবে, এটাকে আমরা এক্সপান্ড অ্যাপারেন্স করে নিই। এরপরে যে কাজটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা এটা কপি করি। কপি করে ছোট করি, ছোট করে ছোট করলাম। ছোট করে আবার কি করতে হবে, ছোট করে আমরা রোটেট করে ওদের সাথে মিশিয়ে দিতে হবে। সমান সমান করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আমরা আরেকটু ছোট করবো এটাকে। এরপরে আবার কি করব, এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা কপি করব। কপি করে আবার এটা ওইটার চেয়ে আরেকটু ছোট করে দেব। ছোট করে
ওটির চেয়ে আবার একটু ছোটো করে দেব। ছোটো করে আমরা রোটেট করে আগেরটার মতো কী করব, ওটার সাথে মিশিয়ে দেব। এরপরে আমরা এটাকে আবার কী করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব। এফ করে ওটির চেয়ে একটু ছোটো করে দেব, ছোটো করে দিয়ে রোটেট করে দেব। আবার কি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব। আবার ওইটির চেয়ে আর একটু ছোটো করে দেব, ছোটো করে দিয়ে ওইটির চেয়ে আর একটু ছোটো করে দেব। এটা কপি হয় নাই, আমরা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এফ দিয়ে আমরা কি করব, এই যে ছোটো করলাম। ছোটো করার পরে আমরা রোটেট করে ওটার সাথে মিশিয়ে দেব। এরপরে এইটাকে আমরা আবার একটু কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পরে এটাকে আরেকটু ছোটো করব। কপিটা হয় না কেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটু ছোটো করব। ছোটো করার পরে আমরা রোটেট করে এটার সাথে মিশিয়ে দেব। কপি হয়েছে একটু না, হয় নাই, আমরা কী করব, রোটেট করে মিশিয়ে দেব। হ্যাঁ, মিশিয়ে দেওয়ার পরে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমাদের যে দ্বিতীয় ডিজাইনটা, এই দ্বিতীয় ডিজাইনটাও কিন্তু হয়ে গেল ম্যান্ডালা প্যাটার্ন ডিজাইন। এখন আমরা একটু ছোট করি, শিফট কন্ট্রোল চেপে একটু ছোট করি। ছোটো করার পরে যদি আপনি মনে করেন যে কালার করবেন, ওই আগেরটার মতোই আপনি আইড্রপার নিয়ে ওই আগের কালারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ওই কালার চলে আসবে, গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, ম্যান্ডালা প্যাটার্ন ডিজাইন, দুইটি ডিজাইন আমরা প্রায় সময় একটু দেখি খুবই আকর্ষিত হই যে এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করে। আসলে যদি কেউ না বোঝে তো মনে হবে যে অত্যন্ত কঠিন ডিজাইন, এটা সহজে করা সম্ভব না, কিন্তু আসলে কঠিন কোনো কিছু না, সহজেই আপনি যদি কাজ বোঝেন তো অত্যন্ত সহজ। তো প্রিয় ভিউয়ার্স, আমি অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দুইটা ম্যান্ডালা প্যাটার্ন ডিজাইন ব্রাশ টুলের মাধ্যমে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো অত্যন্ত সুন্দরভাবে আমি করিয়াছি। যে আপনারা যদি মনোযোগ দিয়া দেখেন এবং করেন, আপনাদের পক্ষে কিন্তু করা সম্ভব। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।